আপনি দুর্নীতিবাজ বলা, অন্যজনকে জেলে চলতে আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আমি তো কাটতে চেয়েছি। আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিহ্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আপনার কি মনে হয় যে এই ধরনের বক্তব্য দেওয়া, এই ধরনের শব্দ ব্যবহার করা নেতা হিসেবে মানে সরল রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনি অনেক জায়গায় অনেক কিছু বলতে পারেন, কিন্তু জিভ কেটে ফেলা হবে এটা হচ্ছে সবচাইতে বেশি আলোচিত হয়েছে, যে আপনি এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা। কারণ আপনার অনেক অনেক যারা নেতাকর্মী আছে তারা যদি সত্যিই আপনার আদেশ মেনে চলে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে। আপনাকে ধন্যবাদ। গ্লোবাল টিভি যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমার ভাই ব্যাস্টের পথকে আজকে আলোচনা হিসেবে পেয়েছি, আমি গর্বিত। আমি খুব পরিষ্কার করে বলি যে আমাকে যারা চেনে না জানে না তারা নানান কথা আমার সম্বন্ধে বলতে পারে। এই জিভ কাটার কথা বলেছিলাম সম্ভবত 1998 সালে, যখন ছাত্রের প্রেসিডেন্ট তৎকালীন শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে টিয়ারশেল মেরেছিল। এখনও দেখেন ওর এখানে গর্ত আছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম একদিন এই কারণ দিলাম, আওয়ামী লীগের সময় সে যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন উনি যে ছাত্রলীগের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে কাটা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এইটা বলার পরের দিন আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম 98 সালে সম্ভবত, যে মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন না ছাত্রদল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি কারো দিকে কিছু তাক করতে চায় এটা ঢিলও নিজের বানা লাগে না, ইশারা করলেই হয়। এই কথাটা যদি, এই মিথ্যা কথাটা যদি আপনি আওয়ামী লীগের পার্টি অফিসে বলতেন আমি নিন্দা জ্ঞাপন করতাম। জাতীয় প্রেস ক্লাব জাতির বিবেক এখানে বললে তীব্র প্রতিবাদ করতাম। কিন্তু আপনি যেহেতু লক্ষ মানুষের জীবনের বিনিয়োগে মহান জাতীয় সংসদ, সেখানে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আপনি করেছেন, সেই জন্য আপনার এই মিথ্যাচারের একমাত্র শাস্তি আপনার জিহ্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। 98 সালে বলেছি। তারপর সমস্ত পত্রিকা আসার পরের দিন সকালবেলা তার কাছে পত্রিকা গিয়েছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। গেল আমি জেলখানাতে বের হয়ে আসলাম 2024 সালের 21 এপ্রিল। বের আসার পর আহমেদ হোসেন আমার ওই প্রোগ্রামটা সাথে ছিল, পরে আরও পরে অনেকেই ছিল, ওই দিন প্রথম জন্যই ছিলেন। তাই বললাম ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল ডক্টর আখতারুজ্জামান। পৃথিবীর কোনো আদালত বেগম খালেদা জিয়াকে 1 সেকেন্ডও শাস্তি দেওয়ার মতো কোনো উপকরণ ছিল না ওর ভিতরে। তাই আমি ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমি কারাগারে গিয়েছিলাম। মহামান্য আদালত জিজ্ঞাসা করেছিল আপনার বক্তব্য কি ব্যাপার বলেন, শপথ বাক্য করছেন করেন। শপথ বাক্য করে বলছে সব কথা আমি বলেছি। আবারও ঘোষণা করছি আবারও যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জুবাইর রহমানের নামে যদি এই ধরনের কোনো সাজা কোনো বিচারক দেয়, আমি বলবো যে এই জন্য দিলে আমি তারপর আমি বলতেই থাকবো এই কথা, এরকম কথা তাতে 100 বছর জেল আমি করা করি না। তারপরে আমি জেলখানা ফিরে আসার পরে ওই টকশোতে বললাম যে আমি জেলখানায় গিয়ে সলিমুল হক কামালের কাছ থেকে পরিপূর্ণ এটা আমি পড়েছি, ভাই কোথাও বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো উপকরণ নেই। তারপরে আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, তাহলে কেউ উন্মুক্ত তরবারে নিয়ে এসে আমার শরীর থেকে মাথাটা নামিয়ে দিক এক কোপে, অথবা ইলেকট্রিক করার দিয়ে আমার গর্দানটা কেটে দেওয়া হোক বলেছিলাম। এখন থেকে আজ এরপর যদি কেউ বলে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, তার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। ওই আমল আওয়ামী লীগের আমল। কার সামনে? আওয়ামী লীগের এমপি, 5 বারের সাংগঠনিক সম্পাদক। তা আমি আহমেদ হোসেন বলছিলাম আমিও আমার বলেন না, আপনি বলেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, দেখেন আপনি জিহ্বাটা থাকবে না। আওয়ামী লীগ আর একজন এমপি, একজন নেতা আমার সামনে আর এই কথা উচ্চারণ দিতে করেনি যে বেগম খালেদা এতিমের টাকা আত্মসাৎ করেছে। সেই আমি যেটা বললেন, এত কষ্ট করলাম, রিমান্ডে গেলাম, বারবার কারাগারে গেলাম। আমার ছোটো ভাই বুদ্ধুকে আমাকে না পেয়ে প্রতিদিন ইলেকট্রিক শক দিত। এই যে টুকু থেকে শুরু করে সিনিয়র নেতারা আমরা কতবার ছেড়ে গেলাম, লক্ষ লক্ষ মামলা খেলাম। আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি, আমরা হাজার হাজার মানুষ, আমাদের শত শত গুম হয়েছে, হাজার আহত হয়েছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। এটা আমি মানতে পারবো? এটা আমি মানতে পারি?
সেই জন্য আমি বলেছি আমি কারোর নাম বলি নাই, যে বলবে তার। এখনো বলছি, আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকার সাথে ধানের শীষের তুলনা যে করবে, এই কথা যে বলবে, আমার কথা ওইটাই থাকবে। কিন্তু এটা আপনি মনে করেন না? কারণ আপনি যদি পরপর বলে থাকেন, বলছি না। হ্যাঁ, এরপর দেখেন জামাতের আমির শফিকুর রহমান কি বললেন, আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিহ্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। আমি তো কাটতে চেয়েছি, দ্বিতীয় ডান হাত না বাম হাতের আঙ্গুল দিয়ে জিহ্বাটা টেনে খুলে ফেলে দেবো। অপরাধ কার বেশি? তারপরে মাসুদ, ডক্টর মাসুদ যে সে বক্তৃতা দেন, উনি কি বললেন সেদিন, গিনিস বুকে নাম উঠছে বাংলাদেশের নাম, আর একটা নাম উঠবে বাংলাদেশের একটা বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর দেশে দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দলরা, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তার বিরুদ্ধে। একটা মাত্র দল বাংলাদেশে পৃথিবীতে যে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তাই বলছে বিএনপিকে মাপ চাইতে হবে। বিএনপি মাপ না চায় তাহলে আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকেও এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে আমাদের পাবনায় স্থানীয় আমির বলেছে যারা বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এরপরেও কি আমার ওপর একটা বড় কিছু হয়ে গেল? বড় হলো আমারটা। আপনার কি মনে হয় যে এই ধরনের বক্তব্য দেওয়া, এই ধরনের শব্দ ব্যবহার করা নেতা হিসেবে মানে সরল? এটা কি সরল? শুনতে হবে তো। জেনারেল এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এক ভাষায় কথা বলেছি। তারপরে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আমি যখন আওয়ামী লীগ করতাম, আমি সুন্দর ভাষায় একই কথা বলেছি। বিগত সরকারের আমলে আমি হাবিব ম্যাডামকে যখন বিদেশে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বললেন, উনি নির্বাহী আদেশে বের হয়েছেন 6 মাসের সাজা মওকুফ স্থগিত, অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না, প্রয়োজন নেই। শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ, শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো। তারপর দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনিসুল হক যে আদালতের আমানত বেগম খালেদা জিয়া, আদালত চাইলে তখন আমরা কীভাবে তাকে উপস্থিত করব। আমি, আপনি তখন ছিলেন 71-এ, আমি বললাম এর মানে ইয়ে ছিল ফারজান রূপা ছিল, আমি বললাম যে আমি ম্যাডাম খালেদার উপদেষ্টা, আমি দলের কর্মী, এই কথা যদি আমানত হিসাবে রাখতে হয়, আমরা জেলখানা থেকে আসার সময় হয় টাকা দেওয়ার লাগে, না কোনো মানুষ জামিনদার হয়। তা আমি ম্যাডাম খালেদার কর্মী হিসেবে আমি বলছি আগামীকাল বেগম খালেদা জিয়াকে আপনারা চিকিৎসার জন্য বাইরে পাঠান, আমি আজকে কারাগারে চলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি নাই আসেন, তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমার পরিবার কোনো আপত্তি করবে না। আমি মৃত্যুদণ্ড নিয়ে, ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব, দেশটা যেন কলঙ্কিত না হয়। শেষ করে দিই, এইটা বলার পরে আমি ওই 7টা-8টার সময় তো 71 টেলিভিশন হয়, আপনি দেখেন ওই দিন রাত্রে 1:30 থেকে পুনঃপ্রচার হয়, যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয়নি। আমি দেখার জন্য বলেছিলাম, শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার, তখন আমি 71 কী ব্যাপার ভাই, আপনারা আমার এই পুনঃপ্রচারটা না দেখানোর জন্য টেলিভিশন বন্ধুরা কত লক্ষ টাকা লস করলেন, বন্ধু করে দিয়েছিল। এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম, গিয়ে আমি আনিসুল হককে এই কথা বললাম যে আপনি আনিসুল হক সাহেব তো, আপনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান, আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য স্বৈরশাসক এরশাদের আইনজীবী নিয়োজিত হয়েছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে। আপনি তা শুনতেন না? আপনি একটা মহা দুর্নীতিবাজ। আপনি যদি দুর্নীতিবাজ না হন, আমাকে কিন্তু ধরে নিয়ে যান। আমি আমার দলের পক্ষে। আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন, কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা অন্যজনকে জেলে চলতে, আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার, এবং দেখেন না আমি আমাকে প্রশ্নটা করতে দেন, যদি সত্যি আপনার কোনো নেতা কর্মী এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিহ্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা?
আমার সাথে কেন আপনি কি আওয়ামী মনে লীগের করেন না ট্যাগ এটা দিবে? এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই দেখেন আচ্ছা এটা কত বড় মিথ্যাচার করে দেখেন। আচ্ছা মিথ্যাচারের প্রসঙ্গটা আমি আসি, আমি আপনার কাছ থেকে আমি এই পয়েন্টটা নিয়ে আমি আসছি, আবারও নিশ্চয়ই আসবো। আমাদের সাথে আসাদুজ্জামান ফুয়াদ যুক্ত হয়েছেন, ব্যারিস্টার, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জামাত ইসলামের কথা এখানে এসছে এবং এখনো পর্যন্ত হাবিবুর রহমান হাবিব তার স্ট্যান্ডে একদম শক্ত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিনি এটা আসলে কেউ করলে তার মনে হবে না যে এটা ভুল কিছু হয়েছে। রাজনীতিতে আমরা নানা ধরনের আক্রমণাত্মক কথা শুনি, অবশ্যই শুনি, কিন্তু এই ধরনের জিপ কেটে ফেলা, কল্লা কেটে ফেলা, করে ফেলা যখন নেতারা বলতে থাকেন, একই সাথে আমি জামাতের কথাও বলছি, মানে সকল ক্ষেত্রেই বলছি, সেটি আসলে আমাদের কি বার্তা দেয়? উস্কে দেয়, নাকি এটা আসলে রাজনৈতিক আলোচনা হিসেবে আমরা রাখবো? ধন্যবাদ। আমার মনে হয় যে হাবিব ভাই যেহেতু বিএনপির রাজনীতি করেন, আমি এটাকে দেখি হচ্ছে জিয়া পরিবারের কিন্তু একটা গুণ আছে। দেখবেন হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যখন তফাৎ করা হয় তখন দেখবেন যে একটা গুণের কথা সবসময় বলা হয় যে খালেদা জিয়া কথাবার্তায় খুব মার্জিত, চিৎকার করে কথা বলা, কাউকে আহত করে কথা বলা, তারপরে হচ্ছে কাউকে খোঁচা দেওয়া, উস্কানি দেওয়া, এ ধরনের কোনো কথা দেখবেন খালেদা জিয়া বলে না। তার অন্য দোষ ত্রুটি থাকতে পারে, সে প্রধানমন্ত্রী ছিল, সে ভালোভাবে দেশ চালাইছে পারছে কিনা, এগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, দলের চেয়ারপারসন। ঠিক একইভাবে দেখবেন তারেক রহমানের কোনো বক্তব্য দেখবেন মানে খুবই আক্রমণাত্মক না, কাউকে অসম্মান করা, অহেতুক কাউকে বকাঝকা করা। এবং যারা ইন্টারনালিও খালেদা জিয়া অথবা তারেক রহমানের সাথে মিট করেছেন তারা সবাই এই দুজন লোকের ব্যাপারে এই কথাগুলো বলেন। আমি কারোর সাথে মিট করিনি। একই রকম দেখবেন এরশাদকে আমরা স্বৈরাচার বলি না, এরশাদের ব্যাপারে অনেক বকাঝকা করি, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সমালোচনা করি। এরশাদের সাথে যারা, অথবা জিএম কাদেরের সাথেও যারা নিজেরা খোলামেলা বসছেন, কথা বলেছেন, তারা সবাই বলেছেন তারা আচার আচরণে কিন্তু খুবই মানে ভদ্রচিত আর কি। টাইম ম্যানেজমেন্ট থেকে আরেকজনকে সম্মান দেয়া, এই জায়গাগুলো ছিল। জিয়াউর রহমানের কিন্তু এই গুণগুলো ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে ওই যে দলটা ওনারা করেন ওই দলের নেতারাই তো বেস্ট এক্সাম্পল। এবং দেখেন গত কয়েক মাস আগে আমি পত্রিকা দেখলাম যে সম্ভবত প্রথম আলো অথবা অন্য কোথায় তারেক রহমানকে একটা কার্টুন করা হয়েছে। আপনার মনে থাকার কথা, আমরা মানে 1 থেকে 6 প্রতিদিন দেখতাম না খালেদা জিয়ার এরকম মুখটা বাঁকা করে যে কার্টুন করা হতো, শিশির ভট্টাচার্য করা হতো। আওয়ামী লীগ আমলে কিন্তু এই কার্টুন আমরা দেখি নাই, এগুলো কিন্তু ফ্যাসিবাদ নাই করে দিয়েছিল। তারেক রহমানকে কিন্তু আপনার এরকম মুখ টুক বড় টড়ো করে একটা বিশাল কার্টুন করলো কয়েক